আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। যেহেতু বাংলাদেশের মাছ চাষের, শুধু বাংলাদেশ না, আমাদের পাশের দেশ ইন্ডিয়া সহ এই উপমহাদেশের একটা বড় অংশ তেলাপিয়া চাষ করে থাকেন। তো এই তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে তেলাপিয়ার পেটে ডিম চলে আসা এটা একটা মাছ চাষকালীন সময় একটা বিশাল সমস্যা। তো এই তেলাপিয়ার পেটে ডিম আসতে না দেওয়ার জন্য আপনি কিভাবে নিম পাতা ব্যবহার করবেন সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি মন দিয়ে দেখতে হবে, কারণ এই সমস্যা আমাদের অনেক খামারি আসলে ফেস করেন তেলাপিয়া চাষ করতে গিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যেভাবে আগাবো সেটা হচ্ছে যে তেলাপিয়া আসলে কি করে, নিম পাতা আসলে কোন কাজে লাগে, কোন তেলাপিয়ার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কতটুকু আমি দিব পরিমাণ, এবং ওভারডোজ হলে কি হবে, প্রত্যেকটা বিষয় একটু মন দিয়ে দেখতে হবে। তো প্রথমে আসছি তেলাপিয়া চাষে যে সমস্যার খামারে ফেস করেন সেটা হচ্ছে যে তেলাপিয়ার ক্ষেত্রে হলো আপনার তেলাপিয়াকে বলা হয় প্রলিফিক ব্রিডার। অর্থাৎ এরা হচ্ছে দেখবেন যে চাষকালীন সময়ে সুন্দর মতো করে ডিম দেওয়া শুরু করে, অর্থাৎ এরা পেটে ডিম চলে আসে, বাচ্চা দেয়। এটা একটা বড় সমস্যা তেলাপিয়া চাষের ক্ষেত্রে। তো তেলাপিয়ার পেটে যেন ডিম না আসে এই জন্য যখন তেলাপিয়ার হ্যাচারিতে তেলাপিয়া যখন ডিম ফিটে যখন বের হয় তখন তার ফার্স্ট ফিডিং অর্থাৎ প্রথম খাওয়ানোর সময় তাকে একটা হরমোন খাওয়ানো হয়, 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন হরমোন খাওয়ানো হয়। এই হরমোনটা খাওয়ানোর জন্য প্রত্যেকটা আপনার অল মেল হয়ে যায়, মানে পুরুষ হয়ে যায়, যার ফলে আর পরবর্তীতে পুকুরে গিয়ে যখন চাষ করা হয় তখন আর হচ্ছে ডিম দেয় না। এটাই সাধারণত টেকনিক বা প্রসিডিওর। এখন যেটা হয় সেটা হলো এই যে হরমোনটা খাওয়ানো হয়, মানে অল মেল মানে প্রত্যেকটা পুরুষ বানানোর জন্য যে আপনার হরমোন আমি যেটা বললাম 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন, এই হরমোনটার দাম অনেক বেশি, এবং যদি অনেক ভালো কান্ট্রি থেকে অর্থাৎ আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, বাইরে থেকে আমদানি করতে হয়। তো এই হরমোনটা যখন বাংলাদেশে যখন আমরা আমদানি করে যখন নিয়ে আসা হয় তখন হচ্ছে এটার প্রচুর দাম পড়ে, যার জন্য অনেক মানে সব হ্যাচারির কথা বলছি না, যেগুলো নিম্নমানের হ্যাচারি, যে হ্যাচারিগুলো হচ্ছে আপনার কী বলে প্রতিষ্ঠিত হ্যাচারি না, তারা কিন্তু এই হরমোনটা খুব কম পরিমাণে খাওয়ান, যার জন্য দেখবেন যে মাছ চাষের পুকুরে তেলাপিয়া ছাড়লেই দেখা যাচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে পেটে ডিম চলে আসে। এই কারণে তেলাপিয়া খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন আসছি আমি সেটা হলো যে আপনি তো বোঝার উপায় নাই যে আপনি কোন হ্যাচারি থেকে মানে নিম্নমানের হ্যাচারি, এটা সাধারণ খামারির ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যেটা নিম্নমানের হ্যাচারি থেকে নিচ্ছেন না অনেক দামি হ্যাচারি, এটা আসলে বোঝার কিন্তু খামারি পর্যায়ের সম্ভব হয় না। তো যার ফলে হচ্ছে মাছে অনেক সময় অনেক খারাপ হ্যাচারি থেকে পোনা নেওয়ার ফলে ডিম দিয়ে দেয়। এখন আসছে আমি নিম পাতার ব্যবহার নিয়ে আসছি। নিম পাতা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা মানে মাছ চাষের ক্ষেত্রে উপকরণ, যদিও আমরা এই বিষয়টা অনেকে অবগত বা অনেকেই হচ্ছে অবগত নই। তো এই নিম পাতার ব্যবহারের ক্ষেত্রে যেটা বুঝতে হবে, নিম পাতা খুব বেশি কাজ করে, যেটা আমরা অনেকেই জানি। একটা হচ্ছে এটা হলো অ্যান্টিভাইরাল অর্থাৎ ভাইরাসের বিপক্ষে কাজ করে, ফাঙ্গাস ডিজিজের মানে বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়াল ডিজিজের বিরুদ্ধে কাজ করে। নিম পাতার হচ্ছে আপনার যদি খাওয়ানো হয় মাছের খাবারের সাথে, এটা ইমিউনিটি বাড়ায়, এটা গ্রোথ প্রমোটর হিসেবে কাজ করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে এই নিম পাতা হচ্ছে যদি হচ্ছে কেউ হলো গুঁড়া করে পানিতে ছিটিয়ে দেয় তাহলে হচ্ছে এটা যেটা হবে এটা অ্যান্টিপ্যারাসাইটিক, অর্থাৎ আপনারা এই যে উকুন হয়, তারপরে বিভিন্ন লার্নিয়া থেকে শুরু করে মাছের পরজীবীজনিত যে রোগগুলো হয় সবগুলো কিন্তু নিম পাতা দিয়ে দূর করা সম্ভব। এখন আসছি আসল প্রসঙ্গে, যে এই তেলাপিয়ার পেটে যেন ডিম না আসে এই জন্য সাম্প্রতিক বেশ কিছু রিসার্চ আমি দেখলাম যেখানে বলা হচ্ছে যে তেলাপিয়াকে হচ্ছে আপনার খাবারের সাথে যদি এই নিম পাতার গুঁড়া দেওয়া যায়, বা নিম পাতার গুঁড়াও হতে পারে অথবা নিম পাতার তেলও হতে পারে, নিমের তেলও হতে পারে, এই দুটাই হচ্ছে আপনার কাজ করবে কিসের জন্য, সেটা হচ্ছে এই নিম পাতা। এখন স্বাভাবিকভাবে আপনি যখন তেলাপিয়া ছাড়ার পর দেখা যাচ্ছে আপনার মনে হলো যে 15 দিন থেকে 20 দিন পরে মনে হচ্ছে ডিম দেওয়া শুরু করবে, এরকম মনে হচ্ছে, বা ডিম পেটে চলে আসছে, যে কোনো বিষয় হোক না কেন। এখন এটার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাকে নিম পাতাটি ব্যবহার করতে পারেন, সেটা হলো 1 থেকে 2 গ্রাম প্রতি কেজি খাবারে আপনি এটা ব্যবহার করবেন। এবং যদি
তেল ব্যবহার করেন তাহলে 1 ml প্রতি কেজি খাবারে 1 ml বা 1 মিলি প্রতি কেজি খাবারে নিম পাতার তেল আপনি ব্যবহার করতে পারেন। এটা আপনি খাওয়ান 40 থেকে 50 দিন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার শুধু যে ডিম পেটে মানে ডিম পেটে আসা রোধ করে সেটাও না, শুধু সেটা না, শুধু বললাম যে আপনার অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল, এটা গ্রোথ প্রমোটর, ইমিউনিটি বাড়াবে এবং অ্যান্টি প্যারাসাইটিক হিসেবেও কাজ করবে। আপনি যদি 40 থেকে 50 দিন যদি খাওয়ান, খাবারের সাথে যখন দিচ্ছেন তখন খাবারের সাথে মিক্স করে দিচ্ছেন, তাহলে ওটা আপনি দেখবেন যে আপনার যে পরজীবীজনিত যে রোগগুলো আছে সেটাও কিন্তু হবে না। অর্থাৎ এই যে শুধুমাত্র ডিম পেটে আসতে দিবে তা না, এটা অনেক যে যতগুলো কাজের কথা বললাম সবগুলো কাজই আসলে করতে সাহায্য করবে। এখন এরকম যে বিষয়টা, অনেক ছোট হ্যাচারি আছে যারা চান যে আপনার তাদের এই হরমোনটা খাওয়াতে পারছেন না, তাদের জন্য বলি, তারা যখন মা মাছ পালন করবেন সেই সময় আপনারা যেটা করতে পারেন সেটা বা একেবারে যদি মানে মা বা এই কী বলে ডিম ফোটার পরে ফার্স্ট ফিডিংয়ের থেকে যদি আপনি খাওয়াতে পারেন, বা যে মাছগুলোতে অনেক বড় মাছ পেটে ডিম চলে আসছে, তাই সেই ডিমটাকে আপনি একেবারে করে দিতে চাচ্ছেন, ধ্বংস করে দিতে চাচ্ছেন, অর্থাৎ পেটে ডিম আসতে দিতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে ডোজটা বেশি করে দিতে পারবেন। সেটা 6 থেকে 8 গ্রাম প্রতি কেজি খাবার দিলে এটা স্টেরাইল হয়ে যায়, অর্থাৎ একেবারে তার প্রজনন ক্ষমতাটা একেবারে থাকে না। এরকম কথা বলা হচ্ছে। সো ডোজটা আপনি মাথায় রাখবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট, সেই হিসেবে আপনি ডোজটা দেবেন। যদি অনেক বেশি চান, যে অনেক বড় মাছ হয়ে গেছে পেটে ডিম চলে আসছে, তাকে সরাতে চাচ্ছেন, তাহলে 6 থেকে 8 গ্রাম প্রতি কেজি খাবার আপনি দিবেন। যদি ছোটো মাছ হয়, দেখা যায় ছোটো পেটে ডিম আসার আগে থেকে আপনি খাওয়াতে যাচ্ছেন, যে হ্যাঁ ডিম চলে আসবে মনে হচ্ছে, তখন আপনি 1 থেকে 2 গ্রাম প্রতি কেজি খাবার দিন। তো এই মোটামুটি এই ভিডিও সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।